হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসে নবীজিকে সংবাদ দিয়ে দিলেন, ওরা সবাই হয়রান হয়ে গেছেন। ও নবীজি, এরা কেউ পারবে না আপনার সাহাবীর মুখ থেকে কালেমা বের করতে। আল্লাহর নবীজি বলেন, তার মাকে নিয়ে আসো, মা ছাড়া আর হবে না। এবার মা যখন চলে আসে, নবীজির কাছে সালাম দিয়ে ডাক দিয়ে বলেন, নবী গো, আমি আসছি আপনার দরবারে, আপনি নাকি স্মরণ করছেন আমাকে। কি জন্য স্মরণ করেছেন? এবার হযরত নবী করিম সাল্লাল্লাহু, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও বুনিমা, আমি ডাকছি আপনার কাছে একটা বিষয় জানতে রে মা। কি বিষয় নবী গো? যে আপনার সন্তান আলকামা তার আমল কেমন ছিল এটা জানার জন্য আমি ডাক দিয়েছি আপনাকে। সুবহানাল্লাহ বলেন। এবার নবীজি যখন এই প্রশ্ন করছেন, নবীজিকে বৃদ্ধা মা ডাক দিবেন, নবী গো, সে তো ইমানদার মুসলমান, আপনার এই সাহাবী সব সময় আপনার কাছেই থাকতো। ও নবী, ও নবী গো, তার আমলের কোনো ত্রুটি নাই, অভাব নাই, ইমানের কোনো ত্রুটি নাই, অভাব নাই। নবীজি ডাক দিয়ে বলেন, যদি ইমানের ত্রুটি না থাকে, আমলের ত্রুটি না থাকে, কেন কালেমা পড়তে পারবেন না? অবশ্য একটা মহামারী রোগ আছে নবী গো, ঠিক কিনা? এ বাজান, এবার হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে নবীজি ডাক দিয়ে বললেন, ও মা, আর একটা প্রশ্ন করব আপনাকে। নবীজি ডাক দিয়ে বলেন, ও মা, বলুন তো হযরত আলকামার সম্পর্ক আপনার সঙ্গে মা বেটার মধ্যে কেমন ছিল? সুবহানাল্লাহ। নবীজি এবার আসল জায়গায় হাত দিয়েছেন, রোগের জায়গায়, ব্যথার জায়গায় হাত দিয়েছেন। এবার বৃদ্ধা চোখের পানি টলমল করতে করতে পানি ছেড়ে দিয়ে, জুলজুল করে চোখের পানি ছেড়ে দিয়ে বৃদ্ধা কান্দে। ডাক দিয়ে বলে, ও নবী গো, আমার সন্তানের আমলের কোনো কমতি নাই, কিন্তু একটাই কমতি, আমার কথাকে সে প্রাধান্য দেয় না, ওই আমির সাহেবের কথাকে প্রাধান্য দেয়। এরকম সন্তান আছে না নাই? দাওয়াতে তাবলীগে খুব সময় লাগায়, মাকে প্রাধান্য দেয় না, মাকে বেল দেয় না, বাবাকে বেল দেয় না, আছে না নাই? এ বাজান, পীর সাহেবের কাছে মোটা মোটা অঙ্কের টাকা নিয়ে যায়, হাদিয়া দিয়ে দেয়, কিন্তু মাকে একটা প্যারাসিটামল ট্যাবলেট কিনে দেয় না, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এবার আমার বন্ধুগণ, এ যুবক ভাইরা, ভালো করে শুনুন, নতুন বউ যারা আসছেন আপনারা ভালো করে শোনে। আল্লাহর বান্দা এবার ডাক দিয়ে বলেন, ও নবী গো, সে তো আমাকে প্রাধান্য দিত না। নবীজি এবার বুঝতে পেরেছেন এই অপরাধের কারণে আলকামার কালেমা মুখ থেকে বের হচ্ছে না, কারণ আল্লাহ পাকের ঘোষণা, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিল্লাহি ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়াবুদুল্লাহ, কার ইবাদত করো? আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিক বিল্লাহ, ইবাদত করতে গিয়ে শরীক করিও না, আল্লাহর সমকক্ষ কাউকে মানিও না। হুকুম মানবো কার? বলে আমার ভাইরা, এ বাজান মন খারাপ করবেন না, সামনের দিকে চলি। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এবার নবীজিকে ডাক দিবেন, আমাকে সে প্রাধান্য দেয় না, স্ত্রীকে প্রাধান্য দিয়ে চলে। এবার নবীজি ডাক দিয়ে বলেন, বেলাল, যাও জলদি করে জ্বালানি কাঠ সংগ্রহ করে এর মধ্যে আগুন জ্বালাই দিয়ে ওই আগুনে এই বৃদ্ধার সন্তান আলকামাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে দাও। আল্লাহর নবীর এই আদেশ পাওয়ার পরে হযরত বেলাল যখন দৌড় দিবে, নবীজির সামনে বৃদ্ধা মা হাত জোর করে এরকম অনুরোধ বিনোদ করে, অন্যায় বিনয় করে, আর ডাক দিয়ে বলে, নবী গো, আমি মায়ের সামনে আমার সন্তানকে আগুনের মধ্যে জ্বালাই পোড়াই দিবেন, আমার মায়ের কলিজা এটা সহ্য করবে না, বরদাস্ত করবে না। আল্লাহু আকবার বলেন। এ যুবক, যদি তুমি মাকে কষ্ট দাও, বাবাকে কষ্ট দাও, তুমি আপদে বিপদে যদি কোথাও গ্রেফতার হয়ে যাও, পড়ে যাও, মুসিবতে পড়ে যাও,
তোমার মা বাবা চুপ করে থাকবে না, আল্লাহকে বলবে আল্লাহ আমার কোনো কিছুই নাই, গরু নাই ছাগল নাই মানত করার মতো, আমার জীবনের বিনিময় আমার ওই সন্তানকে তুমি বাঁচাই রাখো। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, খবরদার খবরদার, মাকে অপমান করিস না। অনেক যুবক আছে মাকে ধাক্কা দিয়ে বের করে দেয়, বাবাকে ধাক্কা দিয়ে বের করে দেয়। অনেকে আবার আছে বৃদ্ধাশ্রমে মা বাবাকে পাঠাই দিয়ে দেয়, আছে না নাই? এ যুবক বন্ধু, যেই বাবা যেই মা মানুষের বাড়িতে কাজ করে করে টাকা জোগাড় করে করে তোমার ম্যাট্রিক পরীক্ষার ব্যবস্থা করে দিয়েছে, তোমার আইনি পরীক্ষার ব্যবস্থা করে দিয়েছে, তোমাকে মাস্টার ডিগ্রি পর্যন্ত পাশ করাইলো, ভিটা বাড়ি বিক্রি করে দিয়ে নিঃস্ব হয়ে গেছে, ওই মা বাবাকে কেমন করে তুমি ধাক্কা দাও? আজকে বড় অফিসার হয়েছো, শোনো, কোটিপতি তুমি হতে পারো, মায়ের অভিশাপের কারণে বাবার অভিশাপের কারণে তোমার কোটিপতির কোটিপতি থাকবে না, একদিন তোমাকে ধ্বংস হতেই হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, যখন মা কোন সন্তানের জন্য দোয়া করুক আর বদদোয়া করুক, আল্লাহ পাকের দরবারে কোনো পর্দা থাকে না, আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে নিয়ে নেয়। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, এই জন্য বউয়ের কথা, মাকে কখনো প্রহার করিস না, কখনো মাকে মারিস না, মাকে কখনো এরকম ভাবে খারাপ ভাষায় গালিগালাজ করিস না। মা তোর হলো মক্কার মদিনা, ধরে কোন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, নবীজি ফরমান, যদি কোনো সন্তান মায়ের চেহারার দিকে বাবার চেহারার দিকে একবার রহমতের নজরে, দয়ার নজরে, মায়ার নজরে তাকায়, কিতাবের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, সে কবুল হজ এবং উমরার সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এ বাজান, 6 লক্ষ 7 লক্ষ টাকা বর্তমান খরচ করে যদি কেউ হজের মধ্যে যায়, হজ কবুল হইতেও পারে, নাও হইতে পারে, গ্যারান্টি কেউ দিতে পারবে না। কিন্তু মায়ের চেহারার দিকে, বাবার চেহারার দিকে যদি তুমি তাকাইতে পারো দয়া আর মায়ার নজরে, বাবারে, কথা আল্লাহর নবীর হাদিসের কথা বলছি, একটুকু জালিয়াতি নয়, মিছা কথা নয়, ধোঁকাবাজি নয়। বিশ্বনবী কয়, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল হজের সওয়াব, উমরার সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। ধরে কোন সুবহানাল্লাহ। বাপ মার মুখ দেখিলে মক্কা দেখা হয়, বাপ মার মুখ দেখিলে মদিনা দেখা হয়। কথা বলেন ঠিক কিনা? এ যুবক বন্ধু, বউকে বউয়ের জায়গায় রাখতে হবে, মাকে মায়ের জায়গায় রাখতে হবে, বাবাকে বাবার জায়গায় রাখতে হবে, কাউকে ছোটখাটো করা যাবে না। হাদিসের মধ্যে আবার আসছে, কোনো স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আমার স্ত্রীটা খুব ভালো ছিল, এই সাক্ষ্য দেওয়ার কারণে আল্লাহ পাক স্ত্রীর কবর আযাব মাফ করে দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আবার কোনো যদি স্বামী মারা যায়, স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামীটা খুব ভালো ছিল, এই সাক্ষ্য দেওয়ার কারণে পয়গম্বর বলেন আল্লাহ ওই স্বামীর কবর আযাব মাফ করে দিয়ে দেয়। ধরে কোন সুবহানাল্লাহ। এ বাজান, মহিলা বাবনরা ভালো করে একটু কথাগুলো শুনুন, আপনাদের খেদমতে এবার বলছে আল্লাহর নবী সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এবার কাঁদতেছেন নবীজির সামনে, নবীজি এরকম করিয়েন না, আমার সন্তানকে আগুনে জ্বালাইবেন না, আমি সহ্য করতে পারবো না। নবীজি ডাক দিবেন, ও মা, এই আগুন তো দুনিয়ার আগুন রে মা, পানি দিলে এখনই নিভে যাবে, যাবে কি যাবে না? এ মা, তোমার সন্তানকে যদি তুমি মাফ করে না দাও, বেঈমান হয়ে যদি মারা যায়, তোমার সন্তানকে চিরস্থায়ী জাহান্নামী হতে হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে চিরস্থায়ী ভাবে। এ মা, এই আগুন কোনো পানি দিয়ে নিবে না। বাসার দরজায় যখন উপস্থিত হয়ে গেছেন, এইবার কানের মধ্যে আলকামার জবান থেকে ভেসে আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আলকামার জবান খুলে গেছে, কালেমা পড়তেছেন, নবীজির দরবারে আবার দৌড়। সুবহানাল্লাহ কোন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীর জবান তো খুলে গেছে, ধরে কোন সুবহানাল্লাহ। ওই দিনে হযরত আলকামা মৃত্যুবরণ করেছেন একটা ভাষণ দিয়ে সাহাবীদের সামনে। ও সাহাবী ভাইরা, তোমরা কেউ মা এবং বাবাকে অসন্তুষ্ট রাখিও না, তা না হয় তোমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দোয়া কালাম কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না, ঈমান নিয়ে কবরে যাইতে পারবে না। অতএব মা বাবাকে তোমরা কেউ অসন্তুষ্ট করিও না, নারাজ করিও না, বেজার করিও না। মা বাবাকে সন্তুষ্ট করিয়ে তোরা ঈমান নিয়ে কবরে যাও, যেরকম সুবহানাল্লাহ। ওই দিন মৃত্যুবরণ করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। একজন সাহাবী হওয়ার পরেও, এত আমল করার পরে যে সাহাবীকে আল্লাহ মাফ করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহর প্রতি ওরা সন্তুষ্ট, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট থাকার পরেও তাদের এই অবস্থা যদি হয়, তাহলে আমাদের কি দুরবস্থা হবে? চিন্তা করছেন? এই যুবক ভাই, চিন্তা করছেন? কার কার মা বেঁচে আছে বলুন তো দেখি? কার কার মা বেঁচে আছে? একটু হাতটা তুলেন তো দেখি। বাবা বেঁচে আছে, হাত তোলেন। মা এবং বাবা কার কার বেঁচে আছে? হাতটা একটু তুলে দেখান আল্লাহকে। আল্লাহ